মোহতারাম হাজরিন, 2 নম্বরে আমল লাগবে। আমল লাগবে কিনা? লাগবে কিনা? না না, এখন তো লাগে না। হুজুর দোয়া করিয়েন, দোয়া কি ছেড়ে? হুজুর শেষ বয়সে আল্লাহ এক বাবার হাতে হাত দিছি, কিয়ামতের মাঠে এই বাবা আমারে পার করে দেয়। গতকালকে আমার ড্রাইভারকে নিয়ে মাহফিল করতে যাচ্ছিলাম কুমিল্লায়, ড্রাইভার সাহেব আজও আছেন। ওই ড্রাইভার আমাকে বলছেন, হুজুর আমল তেমন করতে পারি বা না পারি, তবে একটা বিশ্বাস হুজুর আছে, জান্নাতে যাব হুজুর। আপনাদেরকে ধরে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত পার করে দিবে। আমি বললাম, আমার আশায় আপনি বসে আছেন, আমি থাকবো কার আশায়? আপনি তো হুজুরের আশায়। হুজুর যদি নিজেই ধরা খায়, হুজুর ঠেকাইবেন কি দিয়া? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, বুখারী শরীফের প্রথম খণ্ডের 385 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো করে বুঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সালিনি বিন মালি লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা শোনো, দুনিয়াতে যা সম্পদ দরকার আমার কাছে চাও, আমি যত পারি তোমাকে দিব, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর আযাব থেকে আমি তোমাকে বাঁচাবো, এই ক্ষমতা আমি নবীরও নাই। শোনো ফাতেমা, ঈমান লাগবে, আমল লাগবে। তোমার ঈমান আমল থাকলে তুমি রক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, সুপারিশ করবেন, তবে 1 নম্বরে আপনার ভিতরে ঈমান আমল লাগবে। লাগবে কিনা? এখন উল্টা চলছে, উল্টা। মোহতারাম হাজরিন, ভালো করে বুঝার চেষ্টা করুন। খায় আলমগীর, মোড়ায় জাহাঙ্গীর, উল্টা আর কি। পাপ করে একজন, মাপ চায় আরেকজন, আকাম আর কুকাম সব করে, আর নিয়োগ করে বসছে বাবাই কিয়ামতের মাঠে পার করে দিবে না। তোমার বাবা কেন, তোমার বাবার বাবারেও কেউ ঠেকাতে পারবে না। যদি ঈমান আমল না থাকে, তোমার বাবার বাবারেও কেউ ঠেকাতে পারবে না। ঠিক কিনা? হুজুর দোয়া করেন, অমুক বাবা ধরেছি, বাবার নাম শোনার পরে বুঝলাম বাবা এমন বাবার বাবা, জীবনে কোনোদিন নামাজের কাছে যায় না। জিজ্ঞেস করলাম, ভাই আপনার বাবা তো নামাজ পড়ে না। হুজুর অসুবিধা নাই, নামাজ না পড়লে কি হবে? উনি কামেল মোকাম্মেল পীর। আমি বলি, নামাজ না পড়লে কামেল মোকাম্মেল পীর হওয়া যায় না, নামাজ না পড়লে কামেল মোকাম্মেল শয়তান হওয়া যায়, শয়তান। ঠিক না? মোহতারাম হাজরিন, আজ মুসলমান জাতি বড় মূর্খতার ভিতরে লিপ্ত হয়ে আছে। বুখারী শরীফের প্রথম খণ্ডের 18 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 44 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাশ শাতি সাতি আন ইউরফাল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু। এই দুনিয়ার মানুষ, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের আলামত, দুনিয়া ধ্বংসের আলামত, দুনিয়ার মানুষের ভিতরে মূর্খতা বেড়ে যাবে। আমরা যে কত মূর্খ মনে করছি, আল্লাহু আকবার, কত রঙের বাবা আমরা ধরছি, বাবার তো অভাব নাই। ঠিক না? আল্লাহু আকবার। মোহতারাম হাজরিন, নোয়াখালীর এক মা তার ছেলেকে নিয়ে বাবার দরবারে গেছে। কারণ কি জানেন? মা ছেলেকে বলছে, বাবা তুমি যত মনোযোগ দিয়ে খেলাধুলা করো, অত মনোযোগ দিয়ে যদি পড়ালেখা করতা, আমি মা খুশি হইতাম, তোমার জন্য দোয়া করতাম। মা ছেলে আবার বলতেছে, মা আমি 1 চামচ বলি। একটু দূরে গিয়ে বলছে, মা আমি যত মনোযোগ দিয়ে খেলাধুলা করি, অত মনোযোগ দিয়ে যদি পড়ালেখা করতাম, আপনি মা খুশি হইতেন, আমার জন্য দোয়া করতেন। তাইলে মা আমিও 1 চামচ বলি। আপনি যত মনোযোগ দিয়ে স্টার জলসার জি সিনেমা দেখেন, অত মনোযোগ দিয়ে যদি কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহ খুশি হইতো। অত মনোযোগ দিয়ে যদি রান্না বান্না করতেন, আমার বাপ খুশি হইতো। ঠিক কিনা? ছেলে তো কথা ঠিকই বলছেন, কিন্তু মায়ের মাথায় লাগলো। মা বলছে ছেলে বেয়াদব হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাবার কাছে যেতে হবে। এক মাজার শরীফে গিয়ে বাবার দরবারে যাইয়া সালাম করে বলতেছে, বাবা এই বাবারে সালাম করো। ছেলেকে বলছে, বাবারে সালাম কর। ছেলে সালাম দিয়া বলতেছে, নানা দোয়া করিয়েন, নানা দোয়া করিয়েন। ছেলে বলতেছে, নানা দোয়া করিয়েন। এবার মা বলল, এই বাদাইম্মা
তাড়াতাড়ি বেটা বাবা বল। না, আপনার যদি বাপ হয় আমার তো নানাই হওয়ার কথা। মা বলতেছে কয় না, এটা জগতের বাবা, জগতের বাবা, তোরও বাবা, আমারও বাবা, আমার বাবারও বাবা। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এবার ছেলেকে যখন ধমক দিল, বললো আচ্ছা ঠিক আছে বুঝেছি, বললো নানা দোয়া করিয়েন, চলে গেল। পরবর্তীতে নানা বাড়িতে গিয়ে ছেলে আবার সেই বিপদ। মা বলতেছে বাবা, ছেলে চিন্তা করলো আমি একবার নানা বলে তো বিপদে পড়ছি, এখন নানারে আর নানা বলান যাবে না। যাইয়া বলতেছে বাবা দোয়া করিয়েন, বাবা দোয়া করিয়েন। ঠেলা তো পিছন থেকে আসছে, ঠেলা পিছন থেকে আসছে, কথা বলেন ঠিক না? বলতে চাচ্ছিলাম আমাদের ঈমান আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা মনে করছি অমুক বাবা, অমুক পীর সাহেব, অমুক হুজুর আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতে নিয়ে যাবে। না, আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার ঈমান লাগবে, আপনার আমল লাগবে। লাগবে কিনা? এক নম্বর আমল যেটি লাগবে, বুখারী শরীফের প্রথম খণ্ডের 56 নম্বর পৃষ্ঠা, মিশকাতুল মাসাবিহের 12 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুসলমান ওই ব্যক্তি, যে ব্যক্তি এক নম্বরে নামাজ পড়ে। নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। আমাদের সমাজে অনেক মুসলমান আমরা আছি, নামধারী মুসলমান, কোনদিন মসজিদের দুয়ারে পর্যন্ত যায় নাই, এমন মুসলমান আছে কি নাই? হাত থেকে গরু ছুটে গেছে, যাইয়া মসজিদে ঢুকলো। মসজিদের মুসল্লিরা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। এই গরু কার আজকে তার খবর আছে। দাঁড়ানোর পরে গরুওয়ালা কিছুক্ষণ পরে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, এই মিয়া তুমি থাকো কই? তোমার গরু মসজিদে আসে। গরুওয়ালা বলতেছে, মিয়া ধমক দিবেন না, আল্লাহ গরুরে বুঝ জ্ঞান কিছু দেয় নাই, এই জন্য গরু মসজিদে এসেছে। আমারে আল্লাহ বুঝ জ্ঞান দিছে। আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না, এ তো গরুর চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, এইরকম আমরা মুসলমান। নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা তো এখন শর্ট করছে আমল, সপ্তাহে একদিন, বছরে একদিন, সবে কদরের দিন, ঈদের দিন আর শুক্রবার খুঁজে খুঁজে এই শর্ট করছে জান্নাতে যেতে চাই। মুহতারাম হাজরিন, উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিলে গেলাম। ইন্টারনেটের ভিতরে আমার একটা বক্তব্য আছে নোয়াখালীর ভাষায়, যার কারণে অনেক মানুষ আমাদের নোয়াখাইল্লা হুজুর মনে করে। মুহতারাম হাজরিন, উত্তরবঙ্গে এক জায়গায় মাহফিল করতে গেলাম। মাহফিল শেষ করার পরে আমার একজন বলতেছে, হুজুর আপনাকে একটা সুসংবাদ শোনাই। কি সুসংবাদ? হুজুর শর্ট করছে, নোয়াখালীর ভাষা শিখছি, শর্ট করছে। আমি বললাম কিভাবে? কয় যত জায়গায় প আছে তত জায়গায় হ লাগাইয়া দিমু, যত জায়গায় প তত জায়গায় হ। আর আসলেই ফেনী নোয়াখালীর মানুষ পোলারে কয় হোলা, পাগলের কয় হাগল, পানিরে কয় হানি, ফেনীরে কয় হেনি। যত জায়গায় প তত জায়গায় কি হ। আমি বললাম ভাই ভাষা তো ঠিকই শিখছেন, কিন্তু সমস্যা হলো এক জায়গায়। নোয়াখালী যাইয়া এই শর্ট কোর্সের ভাষা শিখে যদি নোয়াখালী গিয়ে কোনো পেঁপে দোকানদারকে বলেন, ভাই আমার 1 কেজি হেহে দেন, হেহে, তাইলে বুঝবেন নোয়াখালীর মায়ের কারে কয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, শর্ট কোর্সে যেমন ভাষা শিখা যায় না, সপ্তাহে একদিন, বছরে একদিনের ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যায় না। ঠিক কিনা? সুতরাং জান্নাতে যদি যেতে হয় ঈমান আমল লাগবে।